17-18 নম্বর রোডের অবস্থা মানে সত্যি আমি কোনো দিন এই 17-18 নম্বর রোডে এত মানুষের ভিড় সত্যি কোনো দিন দেখিনি। তো আজ আর এর সাক্ষী সত্যি আমরাও হলাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। সো আমিও ভালো আছি, চলে এলাম তোমাদের সামনে আমার পরবর্তী ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা যেটা হতে চলেছে সেটা হচ্ছে বিশ্ব ইজতেমা, হুগলি জেলার দাঁতপুর থানার অন্তর্গত পুইনান গ্রামে, যে মানে পুইনান জায়গাটা আছে, তো সেখানে বিশ্ব ইজতেমা হচ্ছিল। আজ হচ্ছে 5ই জানুয়ারি, মানে 5 তারিখ। তো এখানে ইজতেমা প্রায় 4 তারিখ অবধি শেষ হয়ে গেছে, আজ 5 তারিখ। এবার সবাই যে যা জায়গায় বাড়ি চলে যাচ্ছে। মানে 17-18 রোড যে কি পরিমাণ ব্লক হয়ে গেছে, মানে এত পরিমাণ মানুষের ভিড়, মানে কতটা মানুষ হয়েছিল বা জনসংখ্যা কত হয়েছিল সেটা আমার ভিডিওটা যদি পুরো স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবে তাহলেই বুঝতে পারবে কি পরিমাণ লোক হয়েছিল। আর তোমাদেরকে একটা জিনিস দেখায় যে 17-18 রোডে কি পরিমাণ ভিড়, মানে কি পরিমাণ চাপ আজ এই দুপুর 12টা বাজে। তো সেটা তোমাদেরকে দেখায়, দাঁড়াও। এটি হচ্ছে 17-18 নম্বর রোড, কি অবস্থা দেখো। আর আমি এখন যে জায়গাটাকে ভিডিও করছি সেই জায়গাটার নাম হচ্ছে জোড়া অসত্যতলা। তো এখান থেকে প্রায় পুইনানের যেখানে ইজতেমাটা হচ্ছিল তার দূরত্ব কিছুটা হলো 6.5 থেকে 7 কিলোমিটার। মানে বুঝতে পারছো এনারা কিন্তু পুইনান থেকে পুরো চুঁচড়া স্টেশন অবধি এইভাবেই হেঁটে হেঁটে যাচ্ছে। আর ওই দিকে আছে, যেখানে পুইনান থেকে ওই দিকে স্টেশন আছে হচ্ছে তোমার ধনিয়াখালী, মানে সেখানে অবধি প্রায় একই রকম লোক আছে। মানে পুরো ধনিয়াখালী স্টেশন থেকে এদিকে চুঁচড়া স্টেশন, পুরো 17-18 নম্বর রোডটা এখানে এইভাবেই পুরো মানুষের ভিড়, এত ভিড়। মানে এখান দিয়ে যে যাব, মানে তোমরা বুঝতেই পারছো কীভাবে আমরা মানে বাইক নিয়ে এদিক থেকে ওদিকে যাচ্ছি। দেখো কি পরিমাণ লোকের ভিড় দেখো শুধু। মানে সেই জায়গাতে তাহলে কত পরিমাণ লোক হয়েছিল সেটা তারা অনুমান করতেই পারছো। এত ভিড় দেখে তারা অনুমান নিশ্চয়ই করতে পারছো তোমরা বন্ধুরা। বর্তমানে আমরা যেখানে আছি এখান থেকে যে বিশ্ব ইজতেমা হচ্ছিল তার দূরত্ব প্রায় 6.5 কিলোমিটার। 17-18 রোড আজকে টোটালি খুবই জাম। দেখো মানে 7-8 কিলোমিটার করে যদি এই অবস্থা হয় তাহলে সেই স্থানে কি অবস্থা হচ্ছে, মানে দেখো তোমরা। মানে আর কিছু বলতে হবে না, আর তোমাদেরকে কিছু বোঝাতে হবে না। আমার এই ভিডিও দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, অনুমান করতেই পারছো কি পরিমাণ ভিড় হয়েছিল বা কি পরিমাণ লোক হয়েছিল। মানে এতটাই জাম হয়ে গেছে যে আমরা বাইক নিয়ে ঠিকঠাকভাবে যেতে পারছি না। তোমাদেরকে আর কী বোঝায়, আমার ভিডিও দেখে নিশ্চয়ই তোমরা অনুমান করতেই পারছো। মানে যদি এই 17 নম্বর এত দূরে 7-8 কিলোমিটার দূরে যদি এই অবস্থা হয়, তাহলে সেই স্থানে যেখানে ইজতেমাটা হচ্ছিল, বিশ্ব ইজতেমা হচ্ছিল, সেই স্থানে তারা কী পরিমাণ লোক হয়েছিল, কী পরিমাণ জনসংখ্যা হয়েছিল তার অনুমান তোমরা নিশ্চয়ই করতেই পারছো। সঞ্জয়দার দোকান খুলবে তো দাদা? সঞ্জয়দার দোকান খুলবে তো? ট্যাঙ্কি নামাতে বলছো দেখো, ইঞ্জিন ভ্যানের বলছে ট্যাঙ্কি নামাও আমাকে লোড করো। আমরা বাইক নিয়ে প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার চলে এলাম। এই যে সামনেই হচ্ছে সেই এমন, তো কোনো এমন জায়গায় দেখলাম না, এমন কোনো জায়গা দেখলাম না যেখানে ভিড় কম আছে। আমি এতক্ষণ ধরে ভিডিও করছি,
বন্ধুরা তোমরা কি দেখতে পেয়েছো কোনো জায়গায় যে ভিড় কম আছে? পুরোপুরি এই যে 3 কিলোমিটার ধরে ভিডিও করছি, কোনো জায়গায় কিন্তু ফাঁকা নেই, সব জায়গাতে কিন্তু কত লোকের চাপ। দেখো কি অবস্থা, ওই দেখো কি অবস্থা দেখো। সেইয়া মোড়ের কি অবস্থা দেখো। পিসি তো সব শেষ হয়ে যাবে, হ্যাঁ পিসি তো সব শেষ হয়ে যাবে। পিসির আজকে একটা হেলিকপ্টার আমাদের বুঝলি না, আমাকে স্টেশনে পৌঁছে দেবো। তো বন্ধুরা, কাজের সূত্রে আমাদের একটা শপে ভিজিট করার কথা ছিল, কিন্তু 17-18 রোডে কী পরিমাণ ভিড় তোমাদেরকে দেখালাম, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো সে কারণে 17-18 রোড দিয়ে যেতে পারিনি। এই যে গ্রামের ভেতরে একটা সরু রাস্তা আছে, আর ওই দিকে হচ্ছে, ওই দিকটা হচ্ছে 17-18 রোড। দেখো আশা করি ক্যামেরার মধ্যে আসবে ওটা কী পরিমাণ ভিড়, তো সে কারণে ওদিকে যেতে পারিনি। তো যাকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিও। আর যারা নতুন তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধুরা। আজকের মতো চলি বন্ধুরা, আবার আসি পরবর্তী ভিডিও।